আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা প্রথম পর্বে কিছু নিয়ম শিখেছিলাম। আজ দ্বিতীয় পর্ব এবং দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। ১, দূরত্ব বোঝায় না এমন শব্দে হ্রস্ব উকার হবে, যেমন দুরূহ, দুর্গা, দুর্নীতি, দুরন্ত, দুর্মর, দুরবস্থা, দুরারোগ্য ইত্যাদি। ২, দূরত্ব বোঝায় এমন শব্দে দীর্ঘ উকার যোগে দূর হবে, যেমন অদূর, দূরবীক্ষণ, দূরদর্শন, দূরদূরান্ত, দূরবর্তী, দূরীকরণ ইত্যাদি। ৩, বিদেশি শব্দে হ্রস্ব ইকার হবে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিগ্রি, কিডনি, ট্রেজারি, লটারি, ব্যাটারি ইত্যাদি। ৪, ই প্রত্যয়যুক্ত শব্দের প্রথমে অকারান্ত হলে তার পরিবর্তে আকার হবে, যেমন অঙ্গ থেকে আঙ্গিক, অর্থ থেকে আর্থিক, প্রসঙ্গ প্রাসঙ্গিক, সংবাদ সাংবাদিক, সংসার সাংসারিক, সম্প্রদায় সাম্প্রদায়িক, পক্ষ পাক্ষিক, প্রদেশ প্রাদেশিক। ৫, অনুজ্ঞাবাচক ক্রিয়াপদ এবং বিশেষণ পদ ও অব্যয়পদ বা অন্য শব্দ যার শেষে ওকারযুক্ত না করলে অর্থ অনুধাবনে ভ্রান্তি বা বিলম্ব সৃষ্টি হতে পারে। এমন শব্দে ওকার ব্যবহার করতে হবে, যেমন হতো, হতো দিয়ে একটি বাক্য তৈরি, সে না আসলেই ভালো হতো। মতো, শাহিনের চেহারা তার ভাইয়ের মতো নয়। হলো, 1 মাস পর তার সাথে দেখা হলো। কেন, কোনো অর্থে, শাড়িটা কেন। ৬, বিশেষ প্রয়োজনের ক্ষেত্র ছাড়া ওকার ব্যবহার করা যাবে না, যেমন করলো, সে বুঝে শুনেই কাজটি করলো। যেন, সে যেন ঝগড়া না করে। গেল, সে বাড়ি গেল। কেন, কী জন্য অর্থে, শিশুটি কাঁদলো কেন। ছিল, সে একটু আগে এখানেই ছিল। এখানে করলো, যেন, গেল, কেন, ছিল শব্দগুলো ওকারান্ত না হলেও এর অর্থ বুঝতে কোনো সমস্যা হয় না, তাই এখানে ওকার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।